Welcome. My name is Ranjini, and on behalf of Elegant Tours, I want to extend a very warm and heartfelt welcome to each one of you. This city, Kolkata, has nurtured our journey and been our foundation for the past 25 years. This heritage tram ride is not just an experience, it's a tribute to the city who has made us who we are. These trams are not just modes of transportation, but are the souls of Kolkata. So let's all come together, not just to admire this journey, but to preserve our heritage. And we are so honored to share this journey with all of you. যাত্রী বন্ধুদের সমাগমের সাথে সাথেই এলিগেন্ট ট্যুরস আয়োজিত হেরিটেজ ট্রাম রাইডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীমতী রেশমি মহালনোবিশ। নমস্কার, এলিগেন্ট ট্যুরসের ব্যবস্থাপনায় ট্রামে ভ্রমণ শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কচিকাচারা মহা আনন্দে ট্রাম চড়ছে। ট্রাম সম্বন্ধে যারা হয়তো কিছু জানে না, তারা হয়তো কোনোদিন ট্রামে ওঠেওনি, যেতে দেখেছে, কিন্তু আজকে তারা বাবা মায়ের সাথে এসছে, একটা সুন্দর রোববার তারা এনজয় করছে, ট্রাম কি ট্রাম সম্বন্ধে জানছে। আমাদের এখানে ট্রামের কিছু যারা ট্রামে চাকরি করেন সেই সমস্ত কিছু মানুষজন রয়েছেন, তারা এখন আপনাদের বলবেন ট্রামের নানান ইতিহাস, ট্রামের ঐতিহ্য এবং আরও অনেক কিছু। আপনারা তারা এনজয় করুন আমাদের সাথে ট্রামের ভ্রমণ। শহর কলকাতার অলি গলি পাকস্থলীর মধ্যে দিয়ে শুরু হলো আমাদের ট্রাম যাত্রা। ট্রাম সে তো শুধু এক পরিবহন ব্যবস্থা নয়, বরং বলা যেতে পারে কলকাতার ইতিহাসের এক ভ্রাম্যমান জাদুঘর। আজ আমাদের এই নগণ্য প্রয়াসের মাধ্যমে আমরা চেয়েছি আগামীর কাছে অতীতের বার্তা পৌঁছে দিতে। পৃথিবীর নানা প্রান্তে আজ ট্রামের বিস্তার, তবে এশিয়ার প্রাচীনতম ট্রাম নেটওয়ার্কের কথা বলতে গেলে কিন্তু আমাদের কলকাতার ট্রামের কথাই বলতে হয়। সেই 1873 খ্রিস্টাব্দে যার সূচনা, আজও সে কংক্রিটের রাস্তা চিরে বয়ে নিয়ে চলেছে কলকাতা তথা ভারতবর্ষের ঔপনিবেশিক ইতিহাসের স্মৃতি। এ ট্রাম সাক্ষী পরাধীনতার, এ ট্রাম সাক্ষী স্বাধীনতার। ফিটন গাড়ির পাশে চলতে চলতে পট পরিবর্তন হয়েছে বহুবার। আজ তার পাশ দিয়ে ধোঁয়া উড়িয়ে এগিয়ে যায় বাস, অটো, গাড়ি, বাইক, কত কিছু। অথচ সেই 1902 সালে যেবার অনুশীলন সমিতি গঠিত হলো, যখন ঘোড়ায় টানা ট্রামে ছুঁয়ে গেল বিদ্যুতের জীবন কাঠি, তখন থেকে আজ পর্যন্ত সে পরিবেশের কোনো ক্ষতি তো করেইনি, বরং জীবনযুদ্ধে এগিয়ে থাকার লড়াইতে যখন মানুষের ইঁদুর দৌড়ে নাভিশ্বাস ওঠার জোগাড়, টুং টুং শব্দ করে সে এসে বলে, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। যে ট্রামটা বাঁচা হয়েছে সেই ট্রামটাও খুব ইউনিক, তার কারণ হচ্ছে এই ট্রামটা 1 আর 2 নম্বরে চলতো। যখন এসপ্ল্যানেড থেকে বেলগাছিয়া যেত 237 নম্বরে, এটা 1 নম্বরই সাধারণত এটা চালানো হতো। আমাদের জীবনযাত্রার মতোই ট্রামের যাত্রাপথ কিন্তু মসৃণ ছিল না। 1873 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির তত্ত্বাবধানে ঘোড়ায় টানা ট্রাম চলতে শুরু করে শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত, কিন্তু কিছুদিনের মধ্যেই আর্থিক কারণে থমকে যায় তার পথ চলা। আবার 1880 সাল থেকে আরও বেশ কিছু যাত্রাপথ নিয়ে শুরু হয় তার জয়যাত্রা। মানুষের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ট্রাম। তবে 1902 সালে যখন এসপ্ল্যানেড থেকে খিদিরপুরে বৈদ্যুতিক ট্রাম চলতে শুরু করে, তখন কলকাতাকে বিশ্বের দরবারে আধুনিক পরিবহনের পুরোধা হিসেবে স্থান করে দেয় এই ট্রামই। 1920 সালের মধ্যে ট্রামের লাইন বিস্তারিত হয় শ্যামবাজার থেকে খিদিরপুর তথা বালিগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। স্কুল কলেজ থেকে অফিস কাছারি, বাজারহাট থেকে মন্দির মসজিদ গির্জা সবই এক সূত্রে বাঁধা পড়ে যায়। তার প্রভাব শুধু মানুষের দৈনন্দিন জীবনেই নয়, দেখা যায় সাহিত্য থেকে চিত্রকলা,
সত্যজিৎ রায়ের সাদা কালো সিনেমা থেকে আধুনিক বলিউডের রঙিন পর্দাতেও এ ট্রাম সাক্ষী ভালোবাসার, পরিবর্তনের এবং মানুষের বিবর্তনেরও বটে। আজও তাই ট্রাম অনেকের কাছে শুধুমাত্র একটা পরিবহনের মাধ্যম নয়, ট্রাম আমাদের কাছে শৈশবের স্মৃতি, কৈশোরের উপলব্ধি, যৌবনের উন্মাদনাও বটে। What do you think about this, our experience of this tram ride, this heritage tram ride? What do you think? So it's really important to see a city not just by foot or underground, to see it by an old vehicle with a tram. It's perfect. ট্রাম আমার বরাবরই ছোটবেলা থেকে কি প্রিয়, কারণ আমরা যেখানে থাকতাম, মানে যেখানে যেখানে আমাদের বাড়ি ছিল সব জায়গায় ট্রাম কানেক্টেড। স্কুলেও গেছি ট্রামে করে, কলেজেও গেছি ট্রামে করে, ইউনিভার্সিটিতেও এসেছি ট্রামে করে। ট্রাম আমার জীবনে একটা বিশাল জায়গা। সময় পরিবর্তনশীল। আজ কিছু কিছু ট্রামে যেমন রয়েছে এসি থেকে ওয়াইফাই, তেমনি বেশ কিছু ট্রামে রয়েছে উন্নত মানের বসার ব্যবস্থাও। তবে দ্রুত থেকে দ্রুততর যানবাহনের মাঝে আজ সে কি আবার তার পথ খুঁজে নিতে পারবে, নাকি আধুনিকতার জাঁতাকলে পিষে শুধু স্মৃতি হয়েই রয়ে যাবে? এই প্রশ্নের জবাব বোধহয় ট্রাম নয়, দিতে হবে আমাদেরকেই। আজকের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে যোগাযোগ করবেন এলিগেন্ট ট্যুরসের সাথে। আবারও আমরা পাড়ি দেব আপনাদেরকে নিয়ে ইতিহাসের পাতায়। কে বলতে পারে সেদিন হয়তো আবার দেখা হবে দুজনায়, লেখা হবে এক নতুন অধ্যায়। First, I see it on social media, and then I read in the internet about it. ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখলাম এলিগেন্ট ট্যুরস এরকম একটা জার্নি করছে। ফেসবুক থেকে জানিস আর গুগল থেকে। ওই ফেসবুকে দেখেছিলাম আপনাদের ওই অ্যাডটাই ট্রাম রাইড সম্পর্কে দেখেছিলাম, দেখে খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল এটা একটা অভিনব ট্যুর হবে এবং সেটা সত্যিই সাকসেসফুল। সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি, তারপর আমি করেছি, আমি বলেছি আমি ইন্টারেস্টেড, তারপর ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়। আমাদের মধ্যে ওরা তিনজনের এরা সেকেন্ডবার আপনাদের সাথে সুন্দরবনের যে একটা ব্যাপার সেটাও করেছে, তো সেই ক্ষেত্রে এদের থেকে আরও বেশি জানতে পেরেছি যে একটা ব্যাপার। বাচ্চাদের এতটা এনজয় করবো আমরা আশা করিনি। দারুণ এনজয় করেছি, আজকের জন্য ভীষণ ভালো লেগেছে। From Germany. Would you recommend Elegant Tours to other people in the future for our different other adventures that we are going to go through? Of course, because with this special adventure to make a trip with a tram, the trams are so important in cities. With the climate change, the pollution, it's nice to have a Electric. vehicle like this. It works electric. Okay. So when I read this, I was really happy. I made this tour, and I think Elegant Tours offer a lot of other special adventures. হাইলি এলিগেন্ট ট্যুরস যদি এই ট্রিপগুলো করে আরও মানুষ যুক্ত হবে তার সঙ্গে, এবং এলিগেন্ট ট্যুরসের নাম আরও ছড়িয়ে পড়বে। হাইলি রেকমেন্ডেড। এই শহর থেকে আমাদের শুরু। দীর্ঘ 25 বছর ধরে কলকাতার মাটিতেই গড়ে উঠেছে আমাদের স্বপ্ন। আজকের হেরিটেজ ট্রাম রাইড আমাদের একটা ছোট্ট প্রয়াস, শুধু আনন্দের জন্য নয়, এক টুকরো কৃতজ্ঞতা জানাই এই শহরকে যে আমাদের গড়ে তুলেছে। ঐতিহ্যশালী ট্রাম কলকাতার আত্মা। আসুন না আমরা সবাই মিলে এগিয়ে আসি, হেরিটেজকে শুধু দেখব না, রক্ষাও করব। আপনাদের সঙ্গে এই স্মৃতি ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।